الله أكبر الله صلى الله عليه وسلم درسوا اللهم مولانا محمد وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قد جاءكم من الله نور وكتاب مبين وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون قال رسول الله صلى الله عليه وسلم من صلى عليه عشرا في أول النهار وعشرا في آخر النهار فله شفاعة يوم القيامة وقال الله تعالى في آية أخرى وما أرسلناك إلا رحمة للعالمين प्यारे हाजिरीन मजलिस उपस्थित আমার দিন দরদ ইসলাম দরদি আমার মুরব্বি মুরব্বি চাজান গণেরা জওয়ান যুবক আমার ভাইজানেরা স্নেহের কচি কচি বাচ্চারা এবং দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত মা ও বোনেরা, আমরা সবাই প্রথমে আল্লাহ পাকের দরবারে একটু শুকর আদায় করব। কেন শুকর আদায় করব? যে আমার আল্লাহ পাক এই ফিতনা ফাসাদের সময় এই কঠিন পরিস্থিতিতে আমার আল্লাহ পাক সমস্ত রকমের দুনিয়ার কাজ খারাপ কাজ থেকে দূরে সরিয়ে একটা জায়গায় বসিয়ে আল্লাহ রাসূলের দুটো কথাবার্তা শোনা এবং আলোচনা করার তৌফিক দান করেছেন। এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সবাই বলেন না আলহামদুলিল্লাহ। থাক আর ডাক্তার বলে থাক আমার দিকে খেয়াল দেন, সব ভুলে যান। বিবি ছেলে পুলে বাল বাচ্চা ব্যবসা বাণিজ্য দিন সব দুনিয়াদারি সব ভুলে যান, এইদিকে খেয়াল করেন। কথা বুঝে আসছে? কেন এখানে কারো কথা হচ্ছে না? সিপিএম তৃণমূলের কথা হচ্ছে না, পার্টির দালালি করা হচ্ছে না, এখানে নন্টে ফন্টের গল্প বলা হচ্ছে না, গোপাল ভাঁড়ের গল্প করা হচ্ছে না। এখানে এমন একজনের কথা হচ্ছে, এখানে এমন একটা মালিকের কথা হচ্ছে যে দুনিয়ার মালিক নয়, সে আমার আপনার মালিক, স্বয়ং আল্লাহর কথা হচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সব ভুলে যায়, একটু খেয়াল করে শুনুন। অল্প সময় বলবো, শোনেন। এসেছি গ্রামে আপনাদের, আবার আসবো কি তাও গ্রামে কিনে। আর জুনায়েদ খুদার কসম আল্লাহকে সাক্ষী রেখে বলছে, যদি মিথ্যে কথা বলি জবান বন্ধ হয়ে যাবে। এই আগের বছর আসবো, এই নিয়েতে জলসা করে না, ভালো জলসা করবো, আগের বছর দাওয়াত করবে, এই নিয়েতে জুনায়েদ জলসা করে না, ভিডিও করবেন না। কথা বুঝতে পেরেছেন? এসেছি আল্লাহ পাকের কথা বলবো, রসুলের কথা বলবে। শোনেন, শুনে নেক আমল করেন, আল্লাহ খুশি হবে। শুনে নেক আমল করেন, আমার আল্লাহ খুশি হবে। এটা শোনার জায়গা, এখানে হিদায়াতের জায়গা, গুনাহ মাফের জায়গা, এখান থেকে বসে আল্লাহর ওলি হয়ে যাওয়া, এরকম একটা জায়গা এটা। মনে করবেন যে আপনাদের গ্রামে এরকম তো বারবারই হয়, যখন খুশি বসা যাবে, যখন খুশি যাওয়া যাবে না। এই জান্নাতের বাগান সবাই বসতে পারে না, এটা খাস আল্লাহ পাক গুনাহ চিনা কিছু মানুষকে এই জান্নাতের বাগানে বসায়। কাদের ঘরে বসায়? যাদের ঘরে আমার আল্লাহ পাক ভালোবাসে, যাদের গুনাহ আমার আল্লাহ পাক মাফ করতে চায়, তাদের ঘরে এই আল্লাহ পাকের দয়ার জান্নাতে আল্লাহ স্বয়ং বসায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে?
বসে আছেন কোথায়? রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান, বেহেশতের টুকরা। রাসূল বলে গেলেন আল্লাহর 8টা বেহেশত, 8টা জান্নাত, ওই 8টা জান্নাতের বাগানের মধ্যেই একটা বাগান হচ্ছে রিয়াজুল জান্নাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের বাগানে বসে আছে। কেন হুড়োহুড়ি করা যাবে না? কারণ আছে। কেন দুনিয়াদারি কথা বলা যাবে না? কারণ আছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, কোন জায়গায় আজকে এই জান্নাতের বাগানে এসে বসে পড়েছে, কোন জান্নাতের বাগানে এসে বসেছে, কোন জায়গাটা এসে বসেছে। এটা দুনিয়ার কোন জায়গা নয়। আমার আল্লাহ পাক বলছে যে জায়গায় আমি আল্লাহ আমার কথা হয়, রাসূল আমার কথাগুলো শুনিয়ে দিচ্ছে। রাসূল আমার বলছে যেখানে আল্লাহ পাকের কথা হয়, হাদিসের কথা হয়, কোরআনের কথা হয়, ইজমা কিয়াসের কথা হয়, আল্লাহর ওলিদের কথা হয়, ওই জায়গাটায় যখন বান্দা গিয়ে বসে পড়ে, আমার আল্লাহ পাক ওই বান্দা জায়গাটাকে সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিনটা পরিবর্তন করে দিয়ে আমার আল্লাহ পাক ওই বান্দাদের বসার জায়গাটা আল্লাহর দয়ায় জান্নাত করে দেয়। আল্লাহ দয়ায় জান্নাত করে দেয়। বসে আছেন কোথায়? জান্নাতের বাগানে। খুব বুঝে শুনে বলতে হবে। আমি বলেছি প্রথমে, বাইরে হই হই করলে শুধু গুনাহ হবে, এখানে হই হই করলে গুনাহও হবে, বিয়াদবি হবে। কথা বুঝে আসছে? ও মুসলমানের ছেলেরা, কোন জায়গায় এসে আজকে বসে পড়েছে? এই জায়গাটা আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক এই জান্নাতের বাগানকে কত উঁচু মর্যাদা দিয়েছেন। এই জান্নাতের বাগানে বান্দা যখন বসে পড়ে, ওই বান্দাটা বসে বসে আমার আল্লাহ পাকের কথা শুনে আমার আল্লাহ পাক খুশি হয়ে যায়। ওই বান্দা বসে বসে সুবহানাল্লাহ বলে আমার আল্লাহ পাক খুশি হয়ে যায়। ওই বান্দা বসে বসে দরুদ পড়ে আমার আল্লাহ পাক খুশি হয়ে যায়। ওই বান্দা বসে বসে কালেমা পড়ে আমার আল্লাহ পাক খুশি হয়ে যায়। ওই বান্দার দরুদ কালেমা শুনে শুনে আমার আল্লাহ পাক এতটা খুশি হয়ে যায়, পড়াতে আমার আল্লাহ এতটা খুশি হয়ে যায়। ওই বান্দা যতক্ষণ বসে থাকে আমার আল্লাহ গুনাহ মাফ করতে থাকে। ওই বান্দা বসে 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 আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা শুনে বান্দা বাড়িতে চলে যায়। বান্দা বুঝতেই পারে না বান্দার জীবনের সমস্ত সাগীরা গুনাহকে আমার আল্লাহ পাক মাফ করে দেয়। গুনাহ মাফের জায়গা। যাদের করে আমার আল্লাহ ভালোবাসে, যাদের গুনাহ আল্লাহ মাফ করতে চায়, তাদের করে জান্নাতের বাগানে নিয়ে এসে বসায়। তাই তো নাকি গো? ও মুসলমানের ছেলেরা, কোন জায়গায় জান্নাতের বাগানে এসে বসে পড়েছে? কোন জায়গাটায় আজকে আপনারা বসে আছেন? কোন জায়গায়, কোন জমিনটায়, কোন পাড়াটায়, কোন জায়গায়, কোন প্যান্ডেলে, কোন আলোর মাঝখানে বসে আছেন? এই জান্নাতের বাগানে বসে বসে বান্দা কালেমা পড়ে। আমার আল্লাহ পাকের হাবিব বলছে দুনিয়ার মানুষ কালেমা পড়তে পারত না যতক্ষণ না আল্লাহ তার জবান দিয়ে বলাতো। বান্দা কালেমা পড়ে, বান্দা এই জায়গায় বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বান্দা বসে বসে কালেমা পড়ে। আল্লাহ পাক ওই বান্দার মুখ থেকে পড়ায়। রাসূলুল্লাহ বলছেন ওই বান্দা যখন কালেমাটা পড়া শেষ করলো, আল্লাহ ওই বান্দার জীবনের বেশ কিছু গুনাহ মাফ করে দিল। এখানেই বসে আছে জোয়ান ছেলেরা, সারাদিন চলে গেছে, হয়তো আজকে সারাদিনে কলমা একবারও পড়ে না, এখানে বসে বসে 5 বার পড়ে নিল। কথা ঠিক না বলে? তাহলে এই জান্নাতের বাগানে বসে বসে হুড়োহুড়ি করা যাবে? আরে কথা বলেন, এই জান্নাতের বাগানে বসে বসে দুনিয়াদারি কথা বলা যাবে? এটা গুনাহ মাফের জায়গা। এরকম জান্নাতের বাগানে বসে বসে বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াজ নসিহত করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাসূলের বড় সাহাবা ওয়াজ নসিহত করেছে। স্বয়ং রাসূলুল্লাহ সাহাবাতে করে নিয়ে ওয়াজ নসিহত করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নিয়ামতের জায়গা, এখানে হুড়োহুড়ি করা যাবে না। এখানে বসে আছেন, আপনাদের লাভ আছে না না? কথা বলেন। মুসলমানের ছেলেরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। ও মুসলমানের ছেলেরা,
ও মা ভাইজানেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে কোন জায়গায় নিয়ে এসে হাজির করিয়েছেন? এই জান্নাতে বাগানে বসে আছেন। এই জান্নাতে বাগানে বসে বসে আপনি দরুদ শরীফ পড়েন, কলমা শরীফ পড়েন। দরুদ শরীফ যখন বান্দা পড়ে, বান্দার মনটা নরম হয়ে যায়। ওই বান্দা বসে বসে যখন কালেমা পড়ে, বান্দার মনটা নরম হয়ে যায়। ওই বান্দাটা বসে বসে যখন আল্লাহ পাকের কথা শোনে, বান্দার মনটা আরো নরম হয়ে যায়। ওই বান্দা বসে বসে যখন রাসূলুল্লাহর কথা শোনে, ওই বান্দার মনটা আরো নরম হয়ে যায়। ওই বান্দাটা বসে বসে এই জায়গায় যখন যুদ্ধের কথা শোনে, সাহাবা যুদ্ধের মৃত্যুর কথা শোনে, শহীদদের ঘটনা শোনে, বান্দার মনটা আরো নরম হয়ে যায়। ওই বান্দার মনটা এত নরম হয়ে যায়, ওই বান্দা আর সহ্য করতে পারে না। ভিতরের কান্নাটা বাইরে চোখ দিয়ে বেরিয়ে পড়ে। ওই চোখের কোণা থেকে এক ফোঁটা পানি ওই রসুলের মহাব্বতে, আল্লাহর মহাব্বতে বান্দার এই জান্নাতের বাগানে বসে বসে বেরিয়ে যায়। রসুল আমার জানিয়ে দিলেন যে ব্যক্তিটার চোখ থেকে ইসলামের জন্য, আল্লাহর জন্য, আমি রাসূলুল্লাহ আমার জন্য, ইসলামের জন্য, জান্নাতে পাওয়ার আশায়, জাহান্নামের ভয়ে আল্লাহর ওলিদের জন্য এক ফোঁটা চোখের পানি আল্লাহর জন্য বেরিয়ে পড়লো। আমার আল্লাহ পাকের হাবিব বলছেন, ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে 7টা জাহান্নামের আগুন চুয়া হারাম করে দিয়ে ওই বান্দাকে আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেয়। কিলাবে বসলে আল্লাহর জন্য কান্না আসে, যে সারা শব্দ দেয়। চায়ের দোকানে বসলে আল্লাহর জন্য কান্না আসে। পার্টির মিটিং হয়, আপনারাই যান, তাই তো নাকি গো? বেশিরভাগ লোক এখানে বসে আছে, মুরব্বী চা জানে না, নামাজিরা পার্টির মিটিং এ যায় না, যায় যত রকমের নামাজ পড়ে না, নামাজ নেই, রোজা নেই, তারাই সব ওই জায়গায় ভিড় করে। ওখানে যখন বক্তব্য দেয় চোখের পানি বেরোয়। হ্যাঁ, সিনেমা হলে সিনেমা দেখলে চোখের পানি বেরোয়, কিন্তু এইখানে বসলে চোখের পানি বেরোয়। কার ওয়াজ শুনে বেরোবে? আমি জুনায়েদ, আমার ওয়াজ শুনে বেরোবে না। আমি জুনায়েদ আমল করি না, আমার ওয়াজে তাসির নেই, আমার ওয়াজ শুনে চোখের পানি বেরোবে না। আমার দাওজান হুজুর ওয়াজ করেছিলেন, করেছেন না করেন না? আমার চাহাজান হুজুর ওয়াজ করেন, তাদের ওয়াজ শুনলে চোখের পানি বেরোবে। কথা বুঝতে পেরেছেন? দাদুজান হুজুর ওয়াজ ওসিয়াত করেছেন। হ্যাঁ, আমার চাহাজান হুজুরদের নিজের মুখে শোনা, আব্বাজান হুজুর নিজের মুখে শোনা। দাদুজান হুজুর ওয়াজ ওসিয়াত করছেন, কখন ওয়াজ শুরু করলেন? আমার মেজো চাহাজান হজ থেকে ফিরেছে, দাদুজান হুজুরের কাছে এসে কথা বলছেন। তো দাদুজান হুজুর ওই আরবের কথা শুনতে শুনতে আস্তে আস্তে কথাবার্তা বলতে 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 জাজবাই হালত পয়দা হয়ে গেল। হুজুর আবার ওয়াজ শুরু করে দিলেন। দাদুজানের মাজার দেখেছেন? ছোট হুজুরের মাজার, মাজারের সামনে মসজিদ, ওই মসজিদে ওয়াজ বসিয়েছিল। ওয়াজ নসিহত করতে 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 মানুষের মধ্যে একটা জাজবা হালত পয়দা হয়ে গেল। কানতে আরম্ভ করে দিল। কানতে কানতে একে একে মানুষ ছোটকে চিক মেরে কেঁদে উঠে বেহুশ হয়ে যেতে আরম্ভ করলো। চাহাজান হুজুর বলছে, আমরা চাগিয়ে নিয়ে যে বাইরে পুকুর পাড়ে সানে ঘাটে নিয়ে যে, আর ওই চামচে করে দাঁতে দাঁত লেগে গেছে, ছাড়াচ্ছে। কে ওয়াজ করেছে? ছোট হুজুর সুলতানুল ওয়াইজিন। ওই যে চোখের পানিটা বেরোলো, কার জন্য বেরোলো? কি হয়েছে? কাদের জন্য বেরোলো? আমার আল্লাহর জন্য বেরোলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বসে চোখের যদি পানি বেরোয়, কার জন্য বেরোবে? কার জন্য বেরোবে? আল্লাহর জন্য যদি বান্দা চোখের পানি ফেলে দেয়, বান্দার জন্য কি হারাম? জাহান্নামের আগুন হারাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শুধু ফুরফুরা সিলসিলার আলেমদের ফতোয়া নয়, तमाम বিশ্বের উলামায়ে হযরতগণের একমত। যে ব্যক্তি চোখ থেকে আল্লাহর জন্য পানি বেরোলো, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কাঁদার জায়গা, এখানে হাসির জায়গা নয়। অনেক বক্তা আছে ওয়াজ করতে করতে খুব হাসাচ্ছে, আর জওয়ানরা খুব হাসছে, লুটোলুটি করছে। এই হচ্ছে সত্যিকারের বক্তা। বান্দা যখন কাঁদে, আমার আল্লাহ মুচকে মুচকে হাসে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ খুশি হয়ে যায়, বান্দা কাঁদছে, আমি আল্লাহ আমার জন্য কাঁদছি। সেই না করে বক্তা এসে ওয়াজ করছে, খুব হাসাচ্ছে, আর কিছু জওয়ান ছেলে হই হই করার দলের পার্টির লোক শুধু হই হই করছে। ওরা বলছে এই হচ্ছে বক্তা, এই হচ্ছে আসল লোক। নামাজের কথা শুনলে লোক শোনে না, রোজার ওয়াজ করলে লোক শোনে না, পর্দার ওয়াজ করলে লোক শোনে না, মদের বিরুদ্ধে কথা বললে লোক শোনে না, হারামের বিরুদ্ধে কথা বললে লোক শোনে না, লোনের বিরুদ্ধে কথা বলে লোক শোনে না, সুদের টাকার বিরুদ্ধে ওয়াজ করলে বলে ওয়াজটা ভালো নয়।
যদি এখানে বসে বসে পেপার খুলে খুলে ওয়াজ করা হয়, ই হচ্ছে বক্তা। এখানে বসে বসে যদি নন্টে ফন্টের গল্প বলা হচ্ছে, ই হচ্ছে বক্তা। ইসলাম কোথায় চলে যাচ্ছে, আমরা কোথায় ইসলামকে নিয়ে চলে যাচ্ছি, বুঝতে পারছেন তো? মুসলমানের ছেলে একটু কাঁদো, ও মুসলমানের ছেলেরা, আল্লাহ জন্য কাঁদো, আল্লাহ জন্য চোখের পানি ফেলো। আল্লাহ দেবে যদি গুনাহ করে ফেলো, ওই গুনার দিকে খেয়াল করে আল্লাহ জন্য তওবা করো, আল্লাহ জন্য মাফি চাও, আল্লাহর কাছে তওবা করে মাফি চেয়ে যদি তুমি কাঁদো, তোমার চোখ দিয়ে পানি যদি বেরিয়ে যায়, ওই পানির সাইজটা, ওই পানির ফুটাটা যদি মাছের মাথার মতন যদি ছোট হয়, আমার আল্লাহ পাক তাতেও খুশি। রাসূল আমার বলছেন যে ব্যক্তিটা গুনাহ করে দিল পাষাণ করে ফেলেছে, কান্না আসে না, কান্না বেরোয় না, চোখের পানি আসে না, গুনাহ করে দিল ময়লা কালো হয়ে গেছে, ওই ব্যক্তিটা যদি কাদার মতন ভান করে, কাদার মতন নাটক করে, আর ওই কান্নার নাটকটা যদি আমার আল্লাহর পছন্দ হয়ে যায়, আমার আল্লাহ পাক বলছেন ওই বান্দারও জাহান্নামের আগুন আমি আল্লাহ হারাম করে দেব। কথা বুঝতে পেরেছেন? আমার আল্লাহ পাক যদি পছন্দ করে নেয়, বান্দা কাঁদতে পারছে না, বান্দার দিল কালো হয়ে গেছে, একটু কাঁদার ভান করি, আমার আল্লাহ খুশি হয়ে যায়। তাহলে এই জান্নাতের বাগান কাঁদার জায়গা, এই জায়গাটায় বসলে মানুষ কাঁদে, কথা ঠিক না ভুল? এটা জেন্দাদের ফয়দা, তাই তো নাকি গো? আমরা জেন্দা, এটা আমাদের ফয়দা। মুর্দাদের ফয়দা আছে না নাই? বলে স্বয়ং রাসূলুল্লাহ একদিন হেঁটে হেঁটে যাচ্ছেন, হুজুর দেখলেন দুটো কবরে শক্ত আযাব হচ্ছে। কি হচ্ছে? আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন না? শক্ত আযাব হচ্ছে, শক্ত আযাব হচ্ছে। রাসূলুল্লাহ থমকে দাঁড়িয়ে পড়লেন। কবরে আযাব হবে, রাসূল জানতে পারবে না? কি গো? রাসূলুল্লাহ দেখছেন কবরের ভিতরে আযাব হচ্ছে, রাসূলুল্লাহ থমকে দাঁড়িয়ে পড়লেন। সাহাবাদের হুকুম, রে আমার সাহাবা যাও, একটা খাজুরের ডাল ভেঙে নিয়ে এসো, খাজুর গাছের ডাল আছে না, ভেঙে নিয়ে এসে যাও। হুজুর খাজুরের গাছ ভেঙে নিয়ে এসে দিয়ে হুজুরের খাজুরের ডাল, হুজুর মাঝখান থেকে চিড়ে ফেললেন। তাহলে এইদিকেও পাতা থাকলো, এদিকেও পাতা থাকলো। হুজুর আমার কিলো দুটো কবরে দুটো পুঁতে দিলেন। সাহাবা হুজুরা জিজ্ঞাসা করবে না? সাহাবা হুজুরা জিজ্ঞাসা করেছে বলে তো হাদিস হয়েছে, তাই তো নাকি গো? রাসূল যেটা করেছে সেটাই কি হাদিস। রাসূল জুতো পরেছে না পরে না? সাহাবা হুজুরা দেখছে রাসূল জুতো পরছে, রাসূলুল্লাহ ডান পাটা আগে ঢুকালেন, বাঁ পাটা পরে ঢুকালেন। সাহাবা হুজুরা হাদিসে লিখলে রাসূলুল্লাহ জুতো পরেছেন, ডান পা আগে, তারপরে বাঁ পা। রাসূলুল্লাহ বাথরুমে যাচ্ছে, ইস্তেঞ্জা যাচ্ছে, কি করছে? সাহাবা হুজুরা ফলো করছে, রাসূলুল্লাহ বাঁ পাটা আগে ঢুকালেন। সাহাবা হুজুরা লিখে দিচ্ছে রাসূলুল্লাহ পিশাব করতে যাচ্ছেন, হ্যাঁ পিশাব মুবারক করতে যাচ্ছেন, তিনি বাঁ পাটা আগে দিলেন। রাসূলুল্লাহ যেটা করেছে সেটাই হাদিস। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলে দেয় না যে এটা আমি করছি, এটা লেখো, এটা হাদিস। রাসূলুল্লাহর জীবন বৈশিষ্ট্য, তিনি তিনার জীবনে যা করেছে সেটাই হাদিস। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে ওই পাতাগুলো পুঁতে দিলেন। সাহাবা হুজুর জিজ্ঞাসা করলেন কেন এরকম করছেন? বলছে রাসূল বলছে এই দুটো কবরে আযাব হচ্ছে। কেন আযাব হচ্ছে? এই কবরে আযাব হচ্ছে কারণ হচ্ছে এই কবরটার মানুষটা যে ভিতরে আছে সে দুনিয়ার বুকে পিশাব পায়খানায় লজ্জা করতো না। এরকম মানুষ আছে না? না আছে। রাস্তাঘাটে, বাজার ঘাটে দেখা দেখি নেই, যেখানে সেখানে পিশাব করলো, যেখানে সেখানে পায়খানা। কি এরকম মানুষ আছে না? নাই। মুসলমানদের মধ্যে আছে না? নাই। কিরে তুই দূর যেখানে তুমি যা হবে পিশাব করবি, সবাই সামনে বসে বসে পিশাব করছে। আচ্ছা গরু কি করে? লোককে পিশাব করে না সবার সামনে করে? তো গরু সবার সামনে পিশাব করে না লোককে পিশাব করে? আর মানুষ যদি সবার সামনে পিশাব করে তাহলে গরু না মানুষ কি গরুর মতন না গরুর থেকেও খারাপ? আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছে উলাইকা কাল আনআম বাল হুম আযাল,
আমার বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছে তারা জানোয়ার নয়, তারা জানোয়ারের থেকেও খারাপ, জানোয়ারের থেকেও নিকৃষ্ট, জঘন্য, একদম খারাপ। কেন? গরুর আল্লাহ বুদ্ধি দেয় না, ওকে আল্লাহ আশরাফুল মখলুকাত করে না, মানুষকে আশরাফুল মখলুকাত করেছে, বুদ্ধি দিয়েছে, এই জেনে শুনে সবার সামনে পেশাব করছে। তো এই জন্য কবরে আযাব হচ্ছে। আপনারা যদি এরকম করেন আর করবেন আপনারা? অনেক জোয়ান ছেলে মুসলমানের আছে পিছাবে পানি লাইন, এরকম ছেলে আছে না নাই আপনাদের গ্রামে? কবরে আযাব শুরু হবে। নামাজ পড়েন নে, ওর জন্য আগে আযাব হবে না। রোজা রাখেন নে, ওর জন্য আগে আযাব হবে না। যাকাত দেন নে, ওর জন্য আগে আযাব হবে না। কালেমা পড়েন নে, ওর জন্য আগে আযাব হবে না। আপনার আযাব প্রথমে শুরু হবে পিছাবে পানি নিয়েছেন না নেননি, এই ব্যাপারে আযাব, তারপরে এগুলো হবে। যারা পিছায় পানি নেননি তারা পিছায় পানি নেবেন, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? বাচ্চা থেকে বুড়ো বাপগুলোকে বলছে ছেলেগুলোকে শিক্ষা দাও, ছেলেগুলোকে বাচ্চাগুলোকে শিক্ষা দাও। তো যাই হোক, কবরে আযাব হচ্ছে। আরেকজনে কবরে কেন আযাব হচ্ছে? শিব গেল্লা গিবত করতে একে অপরের কথা লাগিয়ে দিত। কথা বুঝে আসছে? একে অপরের কথা লাগিয়ে দিত। এই জন্য এরকম মুসলমান আপনার গ্রামে আছে না নাই? মুসলমানের কথা মুসলমানকে লাগিয়ে দিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দেয়, এরকম আছে না নাই মুসলমান? এই হচ্ছে মুনাফিক মুসলমান, আছে না নাই? এই জন্য কবরে আযাব হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরে এই পুঁতে দিলাম, এই পুঁতে দিলে আযাব বন্ধ হয়ে যাবে। কেন আযাব বন্ধ হবে? ওই সময় রাসূলুল্লাহ বলেছিলেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আল্লাহ পাকের দুনিয়াতে যত কিছু আছে, আল্লাহ পাকের দুনিয়াতে যত সৃষ্টি আছে, প্রতিটা পাতা পাতা, প্রতিটা কাণ্ড কাণ্ড, প্রতিটা ফুল ফুল, প্রতিটা গাছের গোড়া, গাছের আগা, প্রতিটা গাছের ডাল, প্রতিটা জিনিস আল্লাহ পাকের তাসবিহ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, প্রতিটা জিনিস তাসবিহ পাঠ করে, আল্লাহু আল্লাহু করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে। ওই রকম খেজুর গাছটা জ্যান্ত আছে, খেজুর গাছটা কাঁচা আছে, এই খেজুর গাছটা আল্লাহ তাসবিহ পড়ছে। এই আল্লাহ তাসবিহ পড়ার জন্য খেজুর গাছটা পুঁতে দিলাম। যতদিন এই খেজুর গাছটা শুকনো হবে না, যতদিন কাঁচা থাকবে, আল্লাহ এই বান্দা দুটো কবরে আযাব মাফ করে দেবে। কবরে আযাব মাফ করে দেবে। কথা বুঝতে পেরেছেন? এই হাদিসের ব্যাখ্যাটা ইমামে নববী হুজুর করছে। হযরত ইমামে নববী হুজুর বলছেন, আল্লাহ পাক গাছের থেকে মানুষের মর্যাদা বেশি দিয়েছে। আল্লাহ পাক মানুষের মধ্যে আল্লাহ গাছের থেকে বেশি মর্যাদা দান করেছে। ওই মানুষটা যদি কালেমা পড়ে, দরুদ পড়ে, কালেমা পড়ে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, জিকির আজকার করে, কুরআন শরীফ তেলাওয়াত করে, ওয়াজ নসিহত করে, যদি মুর্দাদের রূহে সওয়াবটা পৌঁছে দেয়, সওয়াবটা পৌঁছে দেওয়ার সাথে সাথে, সওয়াবটা পৌঁছে দেওয়ার সঙ্গে সঙ্গে কবরে যদি আযাব হয়, আল্লাহ যদি চায় কবরে আযাব মাফ হয়ে যাবে। বুঝতে পেরেছে? ওয়াজ নসিহত করলে কবরে আযাব আল্লাহ পাক এখান থেকে দোয়া পাঠালে কবরে আযাব মাফ করে দিতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় বসে আছে জিন্দার ফায়দা, মুর্দার ফায়দা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা শোনেন না কি বলছি? যার দরকার হবে ঠিক বসে যাবে, হুড়োহুড়ি করে না। ফাঁকা ফাঁকা আছে, ঠিক বসে যাবেন সামনে। মানুষ নেই, শুধু ছড়াচ্ছে। দোষী বল আল্লাহুম্মা সাল্লি আলা दिले मोमिन में जब मौजे मोहब्बत झूम जाती है। आप लोग उर्दू जानते हो ना? हिंदी आता है ना? माशाअल्लाह। तो कभी कभी कहीं कहीं सुभान अल्लाह कह दिया कीजिएगा, ठीक है? तो जोर से बोलिए इंशाअल्लाह। दिले मोमिन में जब मौजे मोहब्बत झूम जाती है, दिले मोमिन में जब मौजे
मोहब्बत झूम जाती है, मदीना याद आते ही, मदीना याद आते ही, मदीना याद आते ही तबीयत झूम जाती है। दिले मोमिन में जब मौजे मोहब्बत झूम जाती है। अमीरो न इतराओ, अमीरो गौर से देखो, अमीरो न इतराओ, अमीरो गौर से देखो, अमीरो न इतराओ, अमीरो गौर से देखो, गरीबी देख कर, गरीबी देख कर आका की रहमत झूम जाती है। मदीना याद आते ही तबीयत झूम जाती है। गुनहगारों न घबराओ, ओ आए साफाए महसर। जे गुनहगार ভয় খেয়ে যাও না, আমরা সব গুনাহগার তো নাকি গো? কবি বলছে গুনাহগার ভয় খেয়ে যাও নে, সাফায়ে মাহশার এসে গেছে। সাফায়ে মাহশার কে? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ এসেছেন না আসেন? गुनहगारों न घबराओ, ओ आए साफाए महशर। गुनहगारों न घबराओ, ओ आए साफाए महशर। जिनको देख कर साने सफाअत झूम जाती है। मदीना याद आते ही तबीयत झूम जाती है। नबी के मोज़े की एक तसल्ली गौसे आज़म है। नबी के मोज़े की एक तसल्ली गौसे आज़म है। नबी के मोज़े की एक तसल्ली गौसे आज़म है। जिनको देख कर साने सफाअत झूम जाती है। मदीना याद आते ही तबीयत झूम जाती है। नजर पड़ती है जिस दम रोज़ाए दादा हुज़ूर पर, नजर पड़ती है जिस दम रोज़ाए दादा हुज़ूर पर, नजर पड़ती है जिस दम रोज़ाए दादा हुज़ूर पर। तो हर एक रोज़े दीवाने की, हर एक रोज़े दीवाने की तबीयत झूम जाती है। मदीना याद आते ही तबीयत झूम जाती है। अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার পরেশগার নেককার আল্লাহওয়ালা মুত্তাকি ভাইরা, আজকে মাসটা কি মাস চলছে? এই মাসটা আরবি মাসে 10ই মুহররম রাত। আগে রাত আসে না আগে দিন আসে? আরবি মাসে সবাই শোনেন, আগে রাত আসে। সন্ধ্যে 6টা হয়ে যায়, মাগরিবের আজান হয়ে যাবে, 10 তারিখ পড়ে গেল। আবার কালকে সন্ধ্যের আজান হবে, 11 তারিখ পড়ে যাবে। কথা বুঝতে পেরেছে তো? আরবি বছরের প্রথম মাস কোনটা? মুহররম মাস। এই মুহররম মাস প্রথম মাস। এই মুহররম মাসে অনেক কিছু ঘটনা ঘটেছে। একটা দিক হচ্ছে এই মুহররম মাস খুশির মাস, আর একটা দিক দেখতে গেলে মুহররম মাস দুঃখের মাস। আমার আল্লাহ পাক এই মুহররম মাসে জমিন আর আসমানটা তৈরি করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহররম মাসে আমাদের আদি পিতা, আমাদের আব্বাজান, আমাদের আব্বাজিকে হযরত আদম আলাইহিস সালামকে এই মুহররম মাসে আমার আল্লাহ তৈরি করেছে। সুবহানাল্লাহ। এই মুহররম মাসে আমার আল্লাহ পাক আমার আব্বাজানের গুনাহ maaf করেছিল, খাতাকে maaf করেছিল। সুবহানাল্লাহ। কেমন ভাবে হলো?
আদম আলাইহিস সালামকে উনি কিছু খাতা করে ফেলেছিলেন, একটু ভুল করে ফেলেছিলেন, খাতা করে ফেলেছিলেন। এই ভুল যে করেছেন এটাও আমার আল্লাহর ইচ্ছা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহর ইচ্ছা করেছিলেন আমি এমন একটা কিছু তৈরি করতে চাই যারা নাকি আমি আল্লাহ আমাকে রহমান বলে, রহিম বলে, খালেক বলে, মাবুদ বলে, মওলা বলে, আল্লাহ বলে মানে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, স্বামী স্ত্রী, আমাদের আব্বা জান, আমাদের আম্মা জান, ইনার ছেলেদের ঘরে জোড়া জোড়া ছেলে হতো, জোড়া জোড়া ছেলে, বেটা ছেলে মেয়ে ছেলে, বেটা ছেলে মেয়ে ছেলে, আমাকে জোড়া জোড়া ছেলে হতে হতে আস্তে আস্তে বাড়তে 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 ফুটা পৃথিবীতে আমার আল্লাহ মানুষ তৈরি করে ফেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু মুসলমানেরও শিক্ষিত ছেলে আছে, আর জেনারেল পড়া বেশিরভাগ ছেলে পুলে তারা কি বলে জানেন? তারা বলে এই মানুষটা বাঁদর থেকে তৈরি। আমি আমাদের পাশে হনুমান ভর্তি, জানেন তো, ফুলপ্রসি খুব হনুমান আছে। আমি দেখলাম যে একজন মানুষ হয়ে গেল, সব তো হনুমান হনুমানই আছে। খবরদার, এই বিশ্বাস করলে ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে মরবে। মুসলমানের জওয়ান ছেলেদের মধ্যে এরকম কোনো বিশ্বাস নেই তো না। আমাদের আব্বা জান কে? আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম এই মুহররমের এই আজকে রাত্রে আল্লাহ তাআলা খুব কাঁদছেন, খুব কাঁদছেন। কেঁদে কেঁদে আল্লাহ তাআলার সব ওসিলা ফেল হয়ে গেছে, সব ওসিলা। আল্লাহ আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ আমার পরে কত নবী পয়গম্বর আসবে, কত আমার আওলাদ আসবে, তাদের মধ্যে যারা আল্লাহর ওলি হবে, আপনার মাহবুব বান্দা পেয়ারা বান্দা, তাদের ওসিলায় মাফ করে দেন। আমার আল্লাহ কিছুতেই মাফ করে না। এই আজকে রাত্রে বেলাতে, এই যে রাতটা আজকে চলে যাচ্ছে, এই রাত্রি বেলাতে আমাদের আব্বা জান আল্লাহ তাআলা রাতটা তুলে দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ আমি যখন জান্নাতে ছিলাম, জান্নাতের পাতায় পাতায়, জান্নাতের দরজায়, আরশের উপরে একটা নাম আমি দেখেছি, যে নামটা সব জায়গায় আপনার পড়ে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ দেখেছি, তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। আল্লাহ পাক ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমি আদম আমার খাতাকে মাফ করে দেন, আমার ভুলকে মাফ করে দেন, আমার স্ত্রী হাওয়ার সঙ্গে আমার দেখা করে দেন। এই আজকে রাত্রে বেলাতে রাসূলের ওসিলা দিয়ে দোয়া চাওয়ার জন্য, রাসূলের ওসিলায় আমার আল্লাহ পাক হযরত আদমের গুনাহ খাতা মাফ করে দিয়ে আমার আব্বাজের সঙ্গে আব্বাজের দেখা করে আমার আল্লাহ পাক আদমের মর্যাদা বাড়িয়ে দিয়েছিল। কথা বুঝতে পেরেছেন? এই মুহররমের 10 তারিখ এই রাত্রিবেলা আর কি হয়েছে? তারপরে আস্তে আস্তে নবী পয়গম্বর আস্তে আস্তে হযরত মূসা আলাইহিস সালাম, শুনেছেন আপনারা? মূসা আলাইহিস সালাম নাম শুনুন। মূসা আলাইহিস সালামের জামানায় একজন নিজেকে খোদা বলে দাবি করেছিল। ওই লোকটার নামটা কি? ওই লোকটার নাম হচ্ছে ফেরাউন। ও বলে আমি আল্লাহকে মানি না, আমি নিজে ফেরাউন, আমি হচ্ছে নিজে খোদা, আমি নিজে প্রভু, নিজে মাবুদ। কি বলছে? আমি মাবুদ। মূসা আলাইহিস সালাম মেনেছিল? তাহলে যখন মানা, একজন বলছে এইটা, আরেকজন বলছে ওইটা, তাহলে কি হবে? ঝগড়া হবে না? হবে না? ঝগড়া হবে না? হবে না? ঝগড়া সৃষ্টি হলো, ঝগড়া সৃষ্টি হলো। ঝগড়া সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ অর্ডার করে দিলেন, যাও নীল নদের ধারে চলে যাও, চলে যাও। মুসলমানের চলে যেতে মূসা আলাইহিস সালাম, আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাম নীল নদের ধারে গিয়ে আর অপেক্ষা করছেন। মুসাইলিমাদের করে, মুসলমানদের করে নিয়ে, তার সঙ্গ বন্ধ করে নিয়ে, আল্লাহ বান্দাদের করে নিয়ে নীল নদের ধারে গেছে। আর ফেরাউন তাড়া করেছে, ফেরাউন তাড়া করেছে, মেরে ফেলা হবে, মূসাকে মেরে দেওয়া হবে, মূসার সাথী সঙ্গী করে মেরে দেওয়া হবে। আল্লাহ নাম বললে ওয়ালা মানুষকে দুনিয়ায় রাখা হবে না। গেছে হাওয়া করেছে,
আমার আল্লাহ পাক মুসাকে হুকুম করে দিলেন, হে মুসা তুমি তোমার আসা তোমার লাঠিটাকে এই পানির মধ্যে আঘাত করো। বলার সঙ্গে সঙ্গে হযরত মুসা আলাইহিস সালাম ওই লাঠিটা পানিতে মারার সাথে সাথে দুদিকের পানিটা দুদিকে খাড়া হয়ে গেল, মাঝখানে একটা সুন্দর চকচকে রাস্তা হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম ওই রাস্তা ধরে এগিয়ে যায়, নদীর ওই পারে চলে গেল। এই রাত্রিবেলা এই দিনে এই 10ই মুহররম আল্লাহ পাক তাকে হেফাজত করে ইজ্জত বাড়িয়ে দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম এই রাত্রিবেলা, ঘটনাটা এই রাত্রে 10 তারিখে হয়েছে, এই 10 তারিখে হয়েছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আজকে রাতের মর্তবা মর্যাদা আছে না? হযরত ইউসুফ আলাইহিস সালাম নাম শুনেছেন? ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা বলল, কুরআনের কথা বলছে, এসব কথা ঘটনা কুরআনে আছে। কোথায় আছে? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছে, ইউসুফ আলাইহিস সালামকে তার আব্বাজান খুব ভালোবাসে, জানেন তো? আর ইউসুফ আলাইহিস সালামকে খুব সুন্দর দেখতে ছিল, জানেন তো? আজকে মুহররমের কথা বলি একটুখানি নাকি গো? তো খুব সুন্দর দেখতে, আব্বাজান খুব আদর করতো, ভালোবাসতো, খুব আদর করতো, খুব ভালোবাসতো। হযরতে ইউসুফ আলাইহিস সালামের এই ভালোবাসার জন্য ভাইদের সহ্য হলো না। হিংসা আছে না নাই? মানুষের মনে হিংসা আছে না নাই? তখন থেকে হিংসা চলছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর হিংসাটা কাদের গায়ে হচ্ছে? যদি একজন হিন্দু 4তলা বাড়ি করে আমাদের অসুবিধা হয়নি, যদি কোনো খ্রিস্টান 4তলা বাড়ি করে আমাদের অসুবিধা হয়নি, আর জুনায়েদ যদি 4তলা বাড়ি করে, 4তলা বাড়ি করে ফেললো, বাপ রে বাপ, বিশাল কাজ করে ফেললো, হিংসা আরম্ভ হয়ে গেল। কথা ঠিক না বলে? আরে শুকর আদায় কর, তোরই তো ভাই করেছে নাকি? হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন ভাই জান? হিংসা হয়ে গেল। আব্বাজানের কাছে হুকুম হলো, আব্বাজান আমাদের থেকে একটু দেন না, আপনার ওই ছোট আপনার আদরের ছেলেটাকে দেন না, আমাদেরই তো ভাই, আমরা যাবো একটু ছাগল চড়াবো আর আমরা লক্ষ্য রাখবো, অসুবিধা নেই, লক্ষ্য রাখবো, অসুবিধা নেই। দেন। নিয়ে যে যুক্তি করে, অল্প সংখ্যক নিয়ে যে যুক্তি করে একটা কুয়ার মধ্যে ফেলে দিল। কার মধ্যে ফেলে দিল? পড়লো তো পড়লো। আল্লাহ পাক যাকে রাখে, আল্লাহ যাকে রাখে, হ্যাঁ, আর দুনিয়াতে কেউ মারতে পারবে? আল্লাহ যদি হেফাজত করে দুনিয়ার কোনো মানুষ মারতে পারবে? আর আল্লাহ যদি ইজ্জত দেয় দুনিয়ার কোনো মানুষ বেইজ্জত করতে পারবে? আর আল্লাহ যদি বেইজ্জত করে গোটা পৃথিবীর মানুষ তাকে ইজ্জত দিতে পারবে না, পারবে? এখানে ওয়াজ হচ্ছে, আপনারা কি কথা বলছেন এখানে? এটা ওয়াজ হচ্ছে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা হচ্ছে। তো ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিলেন আর বাপের কাছে এসে বলে দিলেন, আমরা এরকম ছাগল চড়াচ্ছিলাম, বাঘ নিয়ে চলে গেছে। আব্বাজান কাঁদছে, আব্বাজান কাঁদছে, আজকে কাঁদে, কাল কাঁদে, কাঁদে কাঁদে ছেলের মহব্বতের চোখের পানিটা বেরিয়ে বেরিয়ে, আব্বাজানের চোখের পানিটা বেরিয়ে বেরিয়ে আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, আব্বাজানের চোখটা অন্ধ হয়ে গেল। আব্বাজানের চোখটা ছেলের মহব্বতে কেঁদে কেঁদে চোখের রশ্মিটা চলে গেল। এই আজকে রাত এসে গেল, এই 10 তারিখ, এই 10 তারিখে আর রাজা হয়ে গিয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। রাজা কি করেছে? একটা চাদর, একটা জুব্বা, একটা কাপড় পাঠিয়েছে। ওই কাপড়টা আব্বাজান যখনই চোখের মধ্যে দিয়েছে, চোখের মধ্যে দেওয়ার সাথে সাথে এই আজকে 10 তারিখে এই 10ই মুহররম হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখটাকে আল্লাহ ভালো করে দিয়েছে। কথা বুঝে আসছে? এই মুহররমের 10 তারিখ মুসলমানের ছেলেরা কত হুড়ুহুড়ি লাফালাফি, নিজের বাড়ি একতলা আছে দুতলা করে, একটা গাড়ি আছে দুটো গাড়ি করে, আর এরকম করে 1 লাখ আছে 2 লাখ চায়। মানুষের মধ্যে কি লোভ কমে যায় না বেড়ে যায়? রাসূল বলছেন, একটা মানুষকে যদি 1 মাঠ ভর্তি সোনা দিয়ে দেওয়া হয়, ওই সোনাটা পাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা বলবে আরেকটা মাঠ হলে ভালো হতো। কি গো, আমাদের শুধু আপনারা নয়, বলে জুনায়েদ ভাই তো খুব ভালো। জুনায়েদ ভাইও, আপনারা খারাপ, আপনারা গুনাহগার, আমি জুনায়েদ আপনাদের থেকেও খারাপ, আপনার থেকে বেশি গুনাহগার, জুতোর ধুলোর থেকেও খারাপ, আমি একদম খারাপ। খারাপ মনে করবেন না, মানে আপনার খারাপ বলছি বলে, আমি আপনার থেকেও খারাপ নিকৃষ্ট, মানে আমরা সবাই খারাপ, সবাই গুনাহগার, বড় বড় গুনাহ করেছে। কেউ হয়তো জেনা করেছে বসে আছে, কেউ মদ খেয়ে বসে আছে, আমরা সব গুনাহগার।
তাই তো নাকি গো? মুসলমানের ছেলেরা গুনাহ করে গুনাহ পাহাড় মাথায় করে রে এই জান্নাতের বাগানে বসে আছি। এই 10 আজকে রাত 10, আজকে এই 10টার পরে এই মুহররমের 10 তারিখে এই জায়গায় বসে আছি। এই মুহররমের 10 তারিখ একটা দিন চলে আসবে, হয়তো আগের বছরে আসতে পারে, হয়তো তারপরের বছরে আসতে পারে। এরকম করে আল্লাহ যদি চায় হয়তো আজকে সেই দিনটা এসে যেতে পারে। আমার আল্লাহ পাক বলছে, রাসূল আমার বলে দিয়েছে কিয়ামত কবে হবে কেউ জানে না, কিয়ামত কবে হবে কেউ জানে না। কিয়ামত রাসূল বলছে মুহররমের 10 তারিখ দিনটা হবে শুক্রবার, মুহররমের 10 তারিখ দিনটা হবে শুক্রবার। এই আজকে 10 তারিখ, এই 10 তারিখে আল্লাহ পাক কিয়ামত করে দিয়ে আল্লাহ পাক তার প্রতিজ্ঞাটা পূরণ করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত হবে না, হবে না গো? কিয়ামত হবে। আর মুসলমানদের ওটা কি খুশির দিন। মুসলমানদের কি দিন? কিয়ামতটা মুসলমানদের জন্য খুশির দিন। যারা আল্লাহর ওলি, নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন, এই 4 প্রকারের মানুষ, তাদের হচ্ছে খুশির দিন হচ্ছে এই কিয়ামতের দিন। কেন? তারা চির জান্নাতি হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের করে কি করতে হবে? এই 4 জনের কাতারে এই 4 নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন, এই 4 প্রকার মানুষ, এদের মধ্যে আমাদের নামটা লিখিয়ে দিতে হবে। এদের মধ্যে নামটা লিখাতে গেলে কি করতে হবে? এদের মধ্যে নাম লিখালে কি হবে? আল্লাহকে দেখা পাওয়া যাবে। কার দেখা পাওয়া যাবে? মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা যদি আমি আল্লাহ আমাকে দেখার ইচ্ছা করো, তোমাদের মনটা যদি আমি আল্লাহ আমার দেখার ইচ্ছা করে, তোমাদের মনে যদি আমি আল্লাহ আমার দেখার শখ লাগে, তাহলে তোমাদের একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? তোমাদের নেক আমল করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, তাসবিহ তেলাওয়াত দান খয়রাত করতে হবে, মুরাকাবা মুশাহাদা করতে হবে, জাহিরি ইলম শিক্ষা অর্জন করতে হবে, বাতিনি ইলম শিক্ষা অর্জন করতে হবে, নেক আমল করতে হবে। আর আমি আল্লাহ আমার সঙ্গে কারো শিরক করলে হবে না, আমার সঙ্গে কারো তুলনা করলে হবে না। তোমরা যদি এই দুটো কাজ করতে পারো, এক নম্বর হচ্ছে নেক আমল, আর যদি কারোর সঙ্গে শরীক না করো, তাহলে কি হবে? আমি আল্লাহ পাক তোমাদের সকলকে দিদার দিয়ে দেব। তাহলে যদি কিয়ামত বিশ্বাস করেন, তাহলে কিয়ামতের লেগে তৈরি হতে হবে। তাই তো নাকি গো? এই 10 তারিখ, এই মুহররমের 10 তারিখে কিয়ামত হবে। কদিন আগে, কয়েক বছর আগে একবার মুহররমের 10 তারিখে শুক্রবার পড়ে গেছিল। কি বার পড়েছিল? জুয়ানগুলো সব নামাজ ধরে গেছিল, মনে করলো হয়তো এইবারে কিয়ামতটা হয়ে যাবে। সব নামাজ, জুম্মান সব নামাজ ধরে গেল। আর জুম্মার দিন 10ই মুহররম পার হয়ে গেল, আবার সব নামাজ ভুলে গেল। রোগ ঢুকেছে, রোগ। বাপের ক্যান্সার হয়েছে, ছেলে নামাজি হয়ে গেল। বাপ মরে গেল, নামাজ ছেড়ে দিল। বাপ ভালো হয়ে গেল, নামাজ ছেড়ে দিল। মায়ের শরীর খারাপ, ছেলে পরিবর্তন হয়ে গেল, মাথায় টুপি দিয়ে কবরে কবরে ঘুরছে আর জিয়ারত করছে, মসজিদে গিয়ে নামাজ পড়ছে। মায়ের রোগ ভালো হয়ে গেল, ছেলে নামাজ ছেড়ে দিল। এরকম ইবাদতকে নেক আমল বলে না। বাপের শরীর খারাপ, ওর জন্য নামাজ তোমাকে পড়তে হবে না, তুমি আল্লাহর জন্য নামাজ পড়ো। কথা ঠিক না বলবো? কথা বুঝতে পেরেছেন? আমরা সব মুসলমান। এই মুহররমের 10 তারিখে হযরত হুসাইন হুজুর শহীদ হয়েছিলেন। কথা বুঝতে পারছেন? এই মুহররমের 10 তারিখে কি হয়েছিল? হযরত হুসাইন হুজুর শহীদ হয়েছিলেন। ঝগড়াটা কেন হয়েছিল? দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল তো। কার সঙ্গে? এজিদের সাথে। আর হুসাইনের সঙ্গে কি হয়েছিল? ঝগড়া হয়েছিল তো। কেন ঝগড়া হয়েছিল? এজিদ কে? মুসলমান না মুসলমান না? এজিদ মুসলমান, হযরত হুসাইন হুজুর মুসলমান। ঝগড়া কেন হলো? কেন ঝগড়া হলো? কারণটা হচ্ছে এজিদ বলছে আমার হাতে বায়াত গ্রহণ করো, হুসাইন হুজুর বলছে আমি বায়াত হব না। এই তো ঝগড়া। ঝগড়া কি এইটুকুন ঝগড়া তো? আচ্ছা বলেন তো, হুসাইন হুজুর যদি বায়াত গ্রহণ করে নিত, ঝগড়া থাকতো? আর ঝগড়া থাকতো? কিন্তু হযরত হুসাইন হুজুর কেন বায়াত গ্রহণ করলেন না? কারণ হচ্ছে আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য শিক্ষা দিয়ে গেলেন। কি দিয়ে গেলেন? শিক্ষা দিয়ে গেলেন।
হযরত হুসাইন হুজুর কেন বায়াত গ্রহণ করেন? কারণ হচ্ছে এজিদ মদ খায়, এজিদ জিনা করে, এজিদ নামাজ পড়ে না, এজিদ রোজা রাখে না, এজিদ আল্লাহকে ঠিকঠাক ডাকে না, মুরাকা মুশাহাদা করে না, এজিদ হচ্ছে খারাপ, এজিদ বাজে। আমি হুসাইন যে আল্লাহকে ঠিকঠাক মানে না, যে নামাজ পড়ে না, তার হাতে কি বলে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে পারি। যদি হযরত হুসাইন হুজুর ওই দিনে বায়াত গ্রহণ করে দিত, তাহলে দুনিয়ায় হক আর বাতিল বলে কিছু থাকতো না, সব বাতিল হয়ে যেত। আমাদের হযরত হুসাইন হুজুর আমাদের সরদার, যিনি জান্নাতের আল্লাহ তাকে সরদার করেছে। সাইয়েদিনা হযরত হাসান হযরত হুসাইন সরদার ছিলেন। তিনি শিক্ষা দিয়ে গেলেন আমাদের ভাই, আমাদের রাসূলের আওলাদ শিক্ষা দিয়ে গেলেন, তাই তো নাকি গো? হ্যাঁ, হযরত হুসাইন হুজুর মাথা কাটার হুকুম হয়ে গেছে। আমরা বলেন আমরা হযরত হুসাইন হুজুরকে ভালোবাসি? জোরে বলে ভালোবাসি তো। একদল মুসলমান বলে এজিদকে দোষ দেওয়া ঠিক নয়। কি বলে? এজিদের তরফদারি করে, এজিদকে বলে এজিদের দোষ দেওয়া ঠিক নয়। একদল মুসলমান আছে, আমি তাদের ঘরে কি বলি জানেন তো? আমি বলি তাহলে তোর ছেলেটাকে কি হলো, গগ করছে, তাহলে তোর ছেলের নামটা এজিদ রেখে দে। কি করে রাখবে? আমি চ্যালেঞ্জ করে বলছি, আসমানের নিচে জমিনের উপরে এমন কোন বাপ নেই যে তার ছেলেকে এজিদ নাম রেখেছে। আছে? কথা বলে এজিদ নাম রেখেছে, এরকম আছে? আর হোসেন, হযরত হুসাইন হুজুর এরকম নাম আছে না? না, কোটি 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 গুণে শেষ করা যায়, এত নাম বেরোবে। একবার জোরে বলুন কথা বুঝতে পারছেন না? হযরত হুসাইন হুজুর দুনিয়া থেকে বিদায় নিলেন, শহীদ হলেন। কেন? হকের হয়ে লড়তে আর বাতিলের বিরুদ্ধে লড়াই করতে করতে গেলেন, তাই তো নাকি গো? আমরা হযরত হুসাইনকে ভালোবাসি তো? যদি হুসাইন হুজুরকে ভালোবাসেন তাহলে নামাজ শুরু করে দেন। শুধু ভালোবাসি ভালোবাসি চিল্লালে হবে না। যদি সত্যিকারের হযরত হুসাইন হুজুরকে ভালোবাসেন, নামাজ শুরু করে দেন। আর একটা ভালোবাসা বলে দিয়ে যাবো নাকি? আজকে বাড়ি যাবেন, বেলেট নেবেন। বেলেট কি নেবেন? বেলেট, ছুরি আছে না বাড়িতে? নেবেন, জামা খুলবে, আয়নার সামনে দাঁড়িয়ে কাটবেন। আর এখানেই যেন মোবাইলটা অফ করে দেবনি, তাহলেই সর্বনাশ হয়ে যাবে। বলে জুনায়েদ ভাই বলে গেছে ছুরিলে কাটবে। এইটা মহব্বত নয়। মহব্বত যদি সত্যিকারে করতে চান তাহলে নিজেকে পরিবর্তন করেন। আজকে এই জান্নাতের বাগানে বসে বসে কসম খেয়ে নেন, আজকের পর থেকে ইচ্ছা করে নামাজ কাজা করবো না, আজকের পর থেকে ইচ্ছা করে রোজা কাজা করবো না, আজকের পর থেকে মানে ঠিকঠাক যাকাত দেবো, আজকের পর থেকে ঠিকঠাক আমি আল্লাহ পাকের ইবাদত করব। তাহলে কি হবে? রাসূলুল্লাহ বলছেন, একজন বেদুইন লোক, বেঈমান নয়, বেদুইন, যাযাবর বেদুইন লোক রাসূলুল্লাহ দাদা, হুজুর আমি জান্নাতে যেতে চাই, আমাকে কিছু ইবাদত বলে দেন। আমি জান্নাতে যাই, আমাকে কিছু ইবাদত বলে দেন। আমার রাসূলুল্লাহ বললেন, আমার নামাজ পড়বে, রোজা রাখবে, আর মালের যাকাত দেবে, আর হক হালাল বেঁচে চলবে। হুজুর বললেন, ওই মানুষটা কসম খেলো, হুজুর আমি কসম খেয়ে বলছি এইটা আমি ঠিকঠাক পালন করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় শোনার সাথে সাথে রাসূলুল্লাহ দরবারে সাহাবা হুজুরা বসেছিল। ও আমার সাহাবা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা কোনদিন আল্লাহ পাকের জান্নাতের মানুষ তোমরা দেখুনি। আজকে ওই মানুষটাকে দেখে নাও, ওই মানুষটা হেঁটে হেঁটে যাচ্ছে, ওই মানুষটা হচ্ছে আল্লাহর জান্নাতি মানুষ। হযরত হুসাইনকে সত্যিকার যদি ভালোবাসেন তাহলে এইখানে বসে বসে পতিয়া করেন, আর মুখে ভালোবাসি বললে হবে না। আমি ভালোবাসি হয়ে গেল নাকি? ভালোবাসা হয়ে গেল? ভালোবাসলে ভালোবাসার কাজও দেখাতে হবে, কথা ঠিক না? হ্যাঁ, হযরত হুসাইনকে মারার হুকুম হয়ে গেছে। হযরত হুসাইন কোথায় ছিলেন? মদিনায় ছিলেন। মদিনা থেকে মক্কায় গেলেন, মক্কা থেকে কুফায় গেলেন, তাই তো নাকি? মদিনা শরীফে আইন জারি হয়ে গেছে, হযরত হুসাইন হুজুরকে কল্লা কেটে লিয়া মদিনা শরীফে আইন জারি হয়ে গেছে। হযরত হুসাইন হুজুর নুকে মদিনা শরীফে, আর রাসূলুল্লাহ রওজার ভিতরে ঢুকেছে। রাসূলুল্লাহ থেকে নানাজান রওজায় ঢুকে খুব কাঁদছে। হযরত হুসাইন হুজুর
নানা নানা রওজা ভিতরে ঢুকে কানতে কানতে নানাজানকে বলতে আরম্ভ করে দেয়, নানা জান হুকুম হয়ে গেছে, আইন জারি হয়ে গেছে। আমি হুসাইন যেখানে আমাকে পাওয়া যাবে, হাতে ঘাটে পথে মাঠে যেখানেই পাওয়া যাবে, হুসাইনকে কতল করে দাও, হুসাইনকে মেরে দাও, হুসাইনের মাথাটা কেটে নাও। হুকুম জারি হয়ে গেছে। নানা জান আমি একা, নানা জান আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমার আব্বা জান হযরত আলী হুজুর তিনিও দুনিয়াতে নাই। আমার আম্মা জান ফাতেমাতুজ জোহরা বিনতে রাসূলুল্লাহ তিনিও দুনিয়াতে নাই। আমার বড় ভাই হযরত হাসান হুজুর তিনিও দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে। আমি হুসাইন একা পড়ে গেছি, আমি হুসাইন একা আছি। আমার জন্য আইন জারি হয়ে গেছে, যেখানেই পাওয়া যাবে সেখানে হুসাইনের মাথা কেটে নাও। খুব কাঁদছে আর রাসূলুল্লাহকে দুঃখের কথা শোনাচ্ছে, রাসূলুল্লাহকে শোনাচ্ছে। রাসূলুল্লাহ শুনতে পাচ্ছে তো নাকি গো? কি করে শুনতে পাচ্ছে? রাসূল তো দুনিয়াতে চলে গেছে। যে বিশ্বাস করেন তো, করেন তো, করেন তো? যদি কোন পীরের আওলাদ এসে এই জান্নাতের বাগানে বসে বসে বলে রাসূল হায়াতুন নবী নয়, কি করবেন? মাইক থেকে কেড়ে দেবেন। কি বললাম? কি করবেন? রাসূল আগে না পীর আগে? আগে রাসূল তারপরে পীর, আগে রাসূল তারপরে বাপ, আগে রাসূল তারপরে বাপ, আগে রাসূল তারপরে দাদু, আগে রাসূল তারপরে দুনিয়া। রাসূলের লাগে জান দাও, আল্লাহ তোমাকে জান্নাত দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ হায়াতুন নবী। ওমর আছে না না? আবু বকর সিদ্দিক হুজুর ইন্তেকাল হয়ে গেল, শুনেছেন তো? রাসূলের বড় আবু বকর সিদ্দিক হুজুর ইন্তেকাল হয়ে গেল। হুজুর ইন্তেকাল হওয়ার আগে ওসিয়াত করে যাচ্ছে, আমার লাশ রাসূলের দরবারে নিয়ে যাবে, রাসূল যেখানে বলবে সেখানে দুনিয়া থেকে সেখানে আমার দাফন করবে। রাসূল আগে দুনিয়া থেকে গেছেন, আবু বকর আগে দুনিয়া থেকে গেছেন। রাসূলুল্লাহ কবরে শুয়ে আছেন, হুজুর রওজায়ে আকদাসের মধ্যে শুয়ে আছেন। আবু বকর হুজুরের লাশ নিয়ে যে রাসূলের দরবারে রাখা হলো, সাহাবা হুজুর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সালাম দে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার বন্ধু দুনিয়া থেকে চলে গেছে, কোথায় দাফন দেবো? চূড়া সঙ্গে সঙ্গে সাহাবা হুজুর সালাম দিয়েছিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রাসূলুল্লাহকে সালাম যখন দিয়ে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ কবরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলেছিল, উদখুলুল হাবিব ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর পাশে কবর দিয়ে দাও। বুঝতে পেরেছে? রাসূলুল্লাহ বলে উদখুলুল হাবিব ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর পাশে কবর দাও। তা বুঝতে পেরেছেন? রাসূল আমার জিন্দা নবী। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী গেলেন, রাসূলের দরবারে গেলেন। রাসূলুল্লাহ দরবারে গিয়ে একদম রওজার পাশে দাঁড়িয়েছে, এখন তো ঘিরে দিয়েছে। রাসূলুল্লাহ একদম রওজার পাশে একটা দাঁড়িয়ে, আর হযরতে বড় পীর সাহেব বলছেন, আরজু করছে, তামান্না করছে, রাসূলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনার সঙ্গে কতবার দেখা হয়েছে, আপনার সঙ্গে কতবার দেখা করেছি, আপনার সঙ্গে বাতিনি ভাবে আর বাতিনি ভাবে কতবার দেখা হয়েছে, একবারে জাহিরি ভাবে আপনার সঙ্গে দেখা হয়নি, কতবার বাতিনি ভাবে মুসাফা করেছি, জাহিরি ভাবে একবারও মুসাফা করতে পারি না। এরকম বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ তার রওজা মুবারক আর রওজায়ে আকদাস থেকে হাতটা বের করে বড় পীর সাহেবের সঙ্গে মুসাফা করেছিল। হবে না সুবহানাল্লাহ? রাসূল আমার জিন্দা নবী, রাসূল আমার কি নবী? আমাদের লাগি কি করছে? দোয়া করছে। আমাদের লাগি কি করছে? আমরা হতভাগা মার্কা মুসলমান, উদুম সারা মার্কা মুসলমান, জানোয়ার মার্কা মুসলমান, সেই রাসূলুল্লাহকে বলি মরে গেছে, পচে গেছে, গলে গেছে। এরা মুসলমান নয়, মুসলমানের মায়ের নামের কলঙ্ক। এরা কোনদিন মুসলমান নয়। এতে করে আপনারা ভাই মনে করবেন? আরে কথা বলেন জোরে। এতে করে ভাই মনে করবেন? এদের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে? এদের বাড়িতে মেয়ের বিয়ে দেবেন, ওদের বাড়ি থেকে মেয়ে নিয়ে আসবেন, সব বন্ধ। রাসূলকে মানে নে, রাসূলের দুশমন। আমি জুনায়েদ আমার দুশমন, রাসূলের প্রেমিকদের দুশমন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নাকি গো? রাসূলকে ভালোবাসেন তো? সেই রাসূলের কলিজার টুকরো হযরত হুসাইনকে কতল করার হুকুম হয়ে গেছে, যেখানেই পাওয়া যাবে সেখানে কতল করে দাও। হযরত হুসাইন খুব কেঁদে আর নানা যান রাসূলুল্লাহর মাজার থেকে বেরিয়ে আর লুকিয়ে লুকিয়ে সাথী সঙ্গী করে নিয়ে মক্কা শরীফের দিকে যাচ্ছে। কোথায় যাচ্ছে? লুকিয়ে লুকিয়ে চলে যাচ্ছে। হযরত হুসাইন কে? রাসূলুল্লাহ নাতি।
হযরত হুসাইন নাতিটা কেমন নাতি ছিল, আল্লাহ তার কি মর্যাদা দিয়েছিল, কি মার্তাবা দিয়েছিল। এক তারিখে রাসূলুল্লাহ হেঁটে হেঁটে যাচ্ছে, সাহাবারা পেছনে দিয়ে আসছে। হঠাৎ তো রাসূলুল্লাহ দাঁড়িয়ে পড়েছে, সাহাবারা দাঁড়িয়ে পড়েছে। রাসূলুল্লাহ দাঁড়িয়ে ছুটে গিয়ে একটা বাচ্চা ছেলেকে জড়িয়ে ধরে মুখে চুমা দেয়, গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, আর খুব আদর করে আবার খেলতে পাঠিয়ে দেয়। কথা বুঝতে পারছেন? সাহাবা হুজুরদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। সাহাবা হুজুরদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। কি আলোচনা হচ্ছে? ছেলেটা কি? এই ভাই তুমি জানো আবু বকর হুজুর, আপনি জানেন? তুমি জানো? সবাই বলছে আমরা জানি না। সবাই বলছে। সাইফুদ্দিন শাহ আজম হুজুর এসেছেন আপনাদের গ্রামে, আপনারা সব সামনে সামনে যাবেন না পেছনে পেছনে থাকবেন? আপনার পীরের আওলাদ এসছে, সব সামনে সামনে দৌড়বেন না পেছনে পেছনে থাকবেন? ভালোবাসেন তো পীরের আওলাদ। হঠাৎ যদি একটা বাচ্চা ছেলেকে ছুটে গিয়ে জড়িয়ে ধরে চুমু খায়, আপনাদের মনে প্রশ্ন আসবে না আসবে না যে কে বাচ্চাটা? সাহাবা হুজুররা জিজ্ঞাসা, কি আপনারা চেনেন? কে চেনেন? আপনারা চেনেন? সবাই বলছে, ই বলছে আমি চিনি না, ও বলছে আমি চিনি না, সবাই বলছে চেনে না। আরে চেনে না কে? সাহাবা হুজুর রসুলকে জিজ্ঞাসা, রসুল তো চেনে, রসুল চুমু খেয়ে। রসুল্লাহকে জিজ্ঞাসা, হুজুর আপনি চেনেন? রসুল বলছে আমিও চিনি না, আমি করে জানবো কার ছেলে। তাহলে হুজুর আপনি চুমু কেন খেলেন? আপনি চেনেন না? হুজুর আমি চিনি। তাহলে চুমু কেন খেলেন? ওই সময় রাসূলুল্লাহ বলেছিল, ওই বাচ্চাটাকে আমি দেখেছি গতকালকে, আর আমার হযরত হুসাইনের সঙ্গে খেলা করছিল। ওই বাচ্চাটা খেলা করছিল, আমার হুসাইন খুব হাসছিল। ওই বাচ্চাটা খুব খেলা করছিল, আমার হুসাইন খুব খুশি হচ্ছিল। ওই বাচ্চাটা খেলা করে, আমার হুসাইন খুশি হয়। ওই বাচ্চাটা খেলা করছিল, আমার হুসাইন খুশি হচ্ছিল। ওই বাচ্চাটা হুসাইনকে খুশি করছিল বলে আমি রাসূলুল্লাহ তাকে চুমু খাচ্ছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইন হুজুর ওই বাচ্চার সঙ্গে খেলা করছিল, বাচ্চাটা হুসাইন হুজুরকে খুব খুশি করছিল, খুব হাসাচ্ছিল। ওই বাচ্চাটা সম্বন্ধে আমি রাসূলুল্লাহ তখনই হযরত জিবরাইল সাল্লাম সংবাদ দিয়ে দিয়েছে, আল্লাহ পাক পাঠিয়েছে, আল্লাহ পাক বলে দিয়েছে যাও চলে যাও চলে যাও, সংবাদ দিয়ে দাও ওই বাচ্চাটা আমার হুসাইনকে খুশি করেছে। আল্লাহ বলছে জিবরাইল বলে দাও ওই বাচ্চাটা হুসাইনকে খুশি করেছে বলে আমি আল্লাহ হুসাইনকে খুশি করার জন্য ওই বাচ্চাটাকে তার জান্নাতুল ফিরদাউস দিয়ে দিয়েছি। খুশি করেছে, কি পুরস্কার আল্লাহ দিচ্ছে? কাকে খুশি করেছে? হুসাইন হুজুরকে খুশি করেছে। সেই হুসাইনকে কতল করার হুকুম হয়ে গেছে। কোন হুসাইনকে মারার হুকুম হয়েছে, কোন হুসাইনকে কতল করার হুকুম হয়েছে। হুসাইনটাকে আল্লাহ তার মর্যাদা কি দিয়েছিল? হযরত হুসাইন হুজুর বাচ্চা ছেলে, নানাদের কোলে নাতিরা বসে থাকে, ঠিক বসে না? নানাদের কোলে নাতিরা বসে, হযরত হুসাইন হুজুর নাতি নানার কোলে বসে আছে। বসে 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 হযরত হুসাইন হুজুর মুতে দিয়েছে, পিশাব করে দিয়েছে। কার কোলে পিশাব করেছে? এখানে নানা অনেক বসে আছে, নাতি পিশাব করেছে, এরকম নানা আছে না? না, হ্যাঁ। যখন রাসূলুল্লাহর কোলে পিশাব করেছে, রাসূলুল্লাহ হাসছে। কি গো, ছুঁড়ে ফেলে দেবে নাকি? না পিশাব ছুঁড়ে ফেলে দেবে নাকি? রাসূল আমার কি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি রহমত, হ্যাঁ রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর, দয়া ভর্তি করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হাসছে, জিবরাইল চলে এসেছে। কথাটা ভালো করে বুঝবেন ভাইজান। কে এসেছে? এসে বলছে হুজুর আপনি কেন হাসছেন? রাসূল বলছে আমার কোলে হযরতে হুসাইন মুতে দিয়েছে, এই জন্য আমি হাসি, পিশাব করে দিয়েছি। হযরত হুসাইন হুজুরের সম্বন্ধে ওই সময় হযরত জিবরাইল বললেন আল্লাহ পাক খবর পাঠিয়ে দিয়েছে আপনি খুশি হয়ে গেছেন। রাসূল খুশি হলে আমার আল্লাহ খুশি হয়, রাসূল খুশি হলে আমার আল্লাহ খুশি হয়। রাসূল আমার খুশি হয়ে গেছে, রাসূল খুশি হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক বলে দিয়েছে যাও জিবরাইল জানিয়ে দাও, বলে দাও জিবরাইল
আমাদেরটাই শুনিয়ে দাও, বলে দাও। আজকে হযরত হুসাইন হুজুর খুশি হয়ে গেছে, হযরত হুসাইন হুজুর মুতে দিয়েছে, পেশাব করে দিয়েছে বলে নানাজন খুশি হয়েছে। আজকের পর থেকে সারা পৃথিবীতে যত নানা আছে ওই নানাগুলোর কোলে যদি নাতিরা যে পেশাব করে দেয়, ওই নানাগুলোর কোলে যদি নাতিরা যে মুতে দেয়, পেশাব করে দেয়, আজকে থেকে ওই নানাদের জন্য রাসূলুল্লাহর একটা সুন্নত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথাটা ওইটা নয়, কথাটা হচ্ছে কোন হুসাইন বাচ্চা বেলায় পেশাব করেছে, জিবরাইল আলাইহিস সালাম এসেছে। হুসাইনের মর্যাদা কত? কোন হুসাইনকে কতল করার হুকুম হয়েছে? যে নবীর কালেমা জবান দিয়ে উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। হ্যাঁ, যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, পুরোপূর্ণ মুসলমান হলো না, সে মুসলমানই হলো না। যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো নাকি গো, সেই নবীর যে মুহূর্তে নবীর কালেমা পড়ি, সেই নবীর আওলাদকে কতল করার হুকুম হয়েছে। হ্যাঁ, হুসাইন হুজুরকে কতল করার হুকুম, কোন হুসাইনকে কতল করার হুকুম হয়েছে? কোন হুসাইনকে দুনিয়া থেকে কতল করে দিবে, দুনিয়া থেকে পাঠিয়ে দেবে হুকুম হয়েছে? হুসাইন হুজুরটাকে। হুসাইন হুজুর কে? রাসূলুল্লাহ প্রমাণ দিচ্ছে। রাসূলুল্লাহ বলছেন, এক তারিখে দিন দুনিয়াবা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের করে নিয়ে ওয়াজ নসিহত করছেন। সাহাবা হুজুর ওয়াজ করছে, মন কোথায় থাকবে? এই রাসূল ওয়াজ করছে, সাহাবাদের মন কোথায় থাকবে? রাসূলের দিকে। বিবি ছেলের কথা মনে পড়বে, দুনিয়াদের কথা মনে পড়বে, কে মরে গেল কে বেঁচে থাকলো মনে পড়বে কিছু? সব রাসূলের চাঁদের মুখের দিকে তাকিয়ে আছে, রাসূলের চেহারার দিকে তাকিয়ে আছে। সাহাবা হুজুরদের একটা আকর্ষণ, একটা জজবা হালত পয়দা হয়ে গেছে। আর বাচ্চা হযরত হুসাইন ওদের মাঝখানে সাহাবা হুজুরের মাঝখানে যাচ্ছে, তো আর হুজুরদের পায়ে লেগে ঠুস করে পড়ে যায়, ঠুস করে পড়ে যাচ্ছে। রাসূলুল্লাহ দরকারি কথা বলছে, সাহাবা হুজুররা শুনছে। রাসূলুল্লাহর কথা বলতে বলতে হুসাইন হুজুরের দিকে খেয়াল হয়ে গেছে। হুসাইন হুজুরের দিকে খেয়াল করার সঙ্গে সঙ্গে সব বন্ধ, কথাবার্তা বন্ধ। রাসূল ছুটে হযরত হুসাইন হুজুরকে তুললেন, কোলে নিলেন না, একদম ঘাড়ে তুললেন। কোথায় তুললেন? রাসূলুল্লাহর মাথার উপরে ঘাড়ে বসে, ঘাড়ে তুললেন। বলা তোলার সঙ্গে সঙ্গে সাহাবা হুজুরদের জজবা হলো কেটে গেল। সব রাসূলুল্লাহর হুসাইন হুজুর দেখিয়া একজন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বলল, কত সুন্দর সাওয়ারি। সাওয়ারি মানে কি গো? যার উপরে সওয়ার হয়, গাড়ি গো, গাড়ি। সাওয়ারি মানে গাড়ি। কত সুন্দর সাওয়ারি। রাসূলুল্লাহ কে বললো কথা? কে বললো? রাসূল জিজ্ঞাসা করেছে, কে কথাটা বলেছে? সাহাবা হুজুরদের মধ্যে হুজুর আমি বলেছি। বাবা সাহাবা তুমি ঠিকই বলেছো, কিন্তু তোমার বলাটা ঠিক হয়নি, এরকম ভাবে বললে আরো ভালো হতো। ওই সময় রাসূলুল্লাহ বলেছিলেন, ও সাহাবা তুমি বলেছো ঠিকই, কিন্তু এরকম ভাবে বললে আরো খুশি হয়ে যেতাম। হুজুর আমার ওই সময় রাসূলুল্লাহ বলেছে, তুমি বলেছো শুধু সাওয়ারিটা আচ্ছা আছে, ভালো আছে, তুমি যদি আর সাথে এইটা বলতো, যদি এইটাও তুমি বলে দিতে যেমন সাওয়ারিটা সুন্দর ওই রকম সাওয়ারটাও সুন্দর, তাহলে আমি রাসূলুল্লাহ বেশি খুশি হয়ে যেতাম। সেই হুসাইন হুজুরকে কতল করার হুকুম হয়ে গেছে। হযরত হুসাইন হুজুর আর মক্কা থেকে, মদিনা থেকে হিজরত করে মক্কা শরীফে চলে গেলেন। মক্কা শরীফে চলে কোথায় চলে গেলেন? মক্কা শরীফে গেলেন। ওখানে গিয়ে পৌঁছাবার সাথে সাথে মক্কা শরীফের ছেলেরা যেন চাঁদ হাতে পেয়ে গেল। কি পেয়ে গেল? চাঁদ হাতে পেয়ে গেল। হযরত হুসাইন হুজুরকে সব সান্ত্বনা দিতে আরম্ভ করলো। হুজুর আপনি ভয় খাবেন না, হুজুর আপনি চিন্তা করবেন না, হুজুর আপনি ভয় খাবেন না। ওই সময়তে মক্কা শরীফের জওয়ানেরা বলেছিল, মক্কা শরীফের মুরব্বীরা বলেছিল, মক্কা শরীফের সবাই এক ডাকে বলেছিল, হুজুর আপনি চিন্তা করবেন না, আমাদের শরীরে যাররা পরিমাণ রক্ত যদি থাকে, যাররা পরিমাণ জান যদি থাকে, জান থাকা অবস্থায় আপনার কোনো ক্ষতি আমরা হতে দেবো না। একবার জোরে বলুন সুবহান। সত্যিকারের মুসলমান। আর বেশিরভাগ হুজুরের সাথে যারা বিয়াদবি করেছিল তারা কি গো? সব মুসলমান, কিন্তু কি মুসলমান?
মুনাফিক মুসলমান সাবধান হয়ে যাবেন ভাইজান। আসেন আমরা সকলে সেই রাসূলুল্লাহর দরবারে একটু সালামের তৌফিক পৌঁছে দিই। ইয়া নবী যে জলসায় রাসূলুল্লাহর উপরে দরুদ পড়া হয় না, সালাম দেওয়া হয় না, আমি জুনায়েদ, আমার মনে হয় সেই জলসা আল্লাহ তাআলা কবুল হয় না। কেন আমার রাসূলুল্লাহর উপরে দরুদ পড়লে আমার আল্লাহ খুশি হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে সালাম দিলে আমার আল্লাহ খুশি। সেই রাসূলুল্লাহকে সালাম দেব, আল্লাহ যেন আমাদের সালামের তৌফিক রাসূলের দরবারে পৌঁছে দেয়। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। তালাল বদরু আলাইনা মিন সারিয়াতি বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দাই। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালামু কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত উম্মতি বলে লইবে আপন করে। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আল্লাহুম্মা সাল্লি আলা ভাইজান। অল্প সময় আল্লাহ পাক যতটুকুন যতটুকু আল্লাহ পাক আলোচনা করালেন করলাম। শুধু আলোচনা ওয়াজ করলে হবে না, ওয়াজ শুনলে হবে না। আল্লাহ পাক যেন বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আর কি জোরে বলেন আমিন। এই আমল করতে গেলে প্রথমে শিক্ষার দরকার আছে। আপনি নামাজ পড়বেন, কি পড়বেন বলেন? নামাজ পড়বেন। এই নামাজটা পড়তে গেলে আগে নিজেকে পাক হতে হবে। আমার আল্লাহ পাক তৈয়ব জিনিস ভালোবাসে। এই পাক হতে গেলে শিক্ষা অর্জন করতে হবে। জরুরাতান এলে আমার আল্লাহ ফরজ করেছে, এলেম শিক্ষা করা ফরজ। জরুরাতান এলেম শিক্ষা করা আমার আল্লাহ ফরজ করেছে। নামাজ, রোজা, পাক, নাপাকি, হারাম, হালাল, কথা বুঝতে পেরেছেন? হায়েজ, নেপাস, জানাবাত, এইসব এলেম জরুরাতান এলেম আমার আল্লাহ পাক শিক্ষা করা ফরজ করেছে। তো আপনি যখন আমল করবেন, আমল করার আগে আপনার শিক্ষার দরকার আছে না? আপনি আমল করতে গেলে আপনার শিক্ষার দরকার আছে।
তো একটা পুরুষ শিক্ষিত হলে সে নিজে শিক্ষিত হয়, আর একটা মা যদি শিক্ষিত হয় পরিবার শিক্ষিত হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তো মেয়েদের ঘরে শিক্ষার ব্যবস্থা দেবেন। এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোর মায়েরা, বাপ ব্যবসায় চলে যায়, বাপ কি করে? ব্যবসা করে, ব্যবসায় বেড়ে গেছে। এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো এরা ঘরে থাকে, এদের কাছে কে থাকে? মা থাকে। মা যদি শিক্ষিত হয় তাহলে বাচ্চা শিক্ষিত হবে না, হবে না? ছেলে শিক্ষিত হবে না, হবে না? ছেলে শিক্ষিত হবে, তাহলে কি করবে? আর বিড়ি খাবে না। আমি আজকে রাস্তা দিয়ে, আজকে আল্লাহ সাক্ষী আছে, জান্নাতের বাগানে বসে বসে মিথ্যে কথা বলা যাবে? আসছি ওই জগৎবল্লভপুরের আগে ওইখানটাই দেখি দুটো বাচ্চা বাচ্চা ছেলে সাইকেলে করে যাচ্ছে, রুগা পাতলা একদম বাচ্চা বাচ্চা ছেলে, দুজনের হাতে দুটো বিড়ি আর হাসি নয়। আপনি ভাবেন না যে আপনার ছেলেটা খায় না, আপনি বাপ হয়তো জানেন না আপনার ছেলেটা হয়তো বিড়ি খায়। এদের মধ্যে যদি ইসলামের জ্ঞান শিক্ষা দেওয়া হয়, জীবনে বিড়ি খাবে না। এখন থেকে নিয়ে আল্লাহর কথা শুনলে চোখ দিয়ে পানি বের করবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? মেয়েদের শিক্ষার ব্যবস্থা করবেন, মেয়েদের করে শিক্ষা দেবেন, বাচ্চা বাচ্চা ছেলেগুলো মাদ্রাসায় মক্তবে পাঠাবেন, বাচ্চা বাচ্চা ছেলেদের করে শিক্ষা দেবেন। ইসলামিক জ্ঞান, ইসলামিক শিক্ষা দেন। মানুষের মধ্যে যখন ইসলামিক জ্ঞান না থাকবে সে মানুষ নয়, জানোয়ার থাকবে। যখন মানুষের মধ্যে ইসলামিক জ্ঞান ঢুকবে সে সত্যিকারের মানুষ হবে। ইসলামিক জ্ঞান শিক্ষা দেন, আমল করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহর নেক ইবাদত করেন, নেক আমল করেন, আল্লাহর সঙ্গে কারো তুলনা করবেন না, কোনো পীরের দরবারে গিয়ে মাথা নত করবেন না, সেজদা করবেন না, আঙুল চুষবেন না, পীরের কাছে ছেলে চাইবেন না, আল্লাহ পাকের দরবারে ছেলে চান, আল্লাহ পাকের দরবারে চান। আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরকের গুনাহ মাফ করে না। শিরক করবেন না। আপনার দাদা পীর শিরক করতে শিখে গেছে নাকি? আরে জোরে বলে, আপনার দাদা পীর শিরক করেন। রসুলকে ভালোবাসেন তো? যার ওসিলায় রসুল চিনেছেন তাকে ভালোবাসেন তো? গোটা পৃথিবীর আলেমদের আমি এই জায়গায় বসে বসে চ্যালেঞ্জ করছি, বিশেষ করে আপনাদের হাওড়া জেলার যারা সেলসেলার বাইরে গেলেন তাদের করে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, কোথায় ছিলে তোমরা? কোথায় ছিল তোমাদের শিক্ষা? আজ থেকে 40-50 বছর আগে তোমাদের জন্ম, তোমরা এসে বলছো আমরা বড়। যাও ইতিহাস করে দেখে যাও। আমার মেজো দাদু যান মেজলা হুজুর পীর কেবলার ছেলে নুরুদ্দিন শাহজাহান হুজুরের কাছে একটা ফার্সিতে লেখা চিঠি আছে বাদশা আলমগীরের। বাদশা আলমগীর বাচ্চার ফার্সিতে লেখা চিঠি কাকে দিয়েছিল? আমাদের দাদুজান মুস্তাফা মাদানী হুজুরকে দিয়েছিল। যার আপনাকে রাজকীয় আমি পাওয়ার দিলাম, আপনাকে বাংলা আর উড়িষ্যার ইমাম করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর পরে, দাদা হুজুরের 7 পোস্টের দাদু মুস্তাফা মাদানী হুজুর এই বাংলার জমিনে ইসলামের খেদমত করে গেছে। সেই পীরের আওলাদ আপনাদের মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে মানেন না? মানেন না? আরে জোরে বলে, মানেন না? মানেন না? তার নির্দেশ, তার কথা মানবেন না? মানবেন না? দাদা হুজুরটা কে? দাদা হুজুর কে? উলিল আমর। দাদা হুজুর কে? জোরে বলেন, এই জওয়ানেরা বলো কি? দাদা হুজুর কে? উলিল আমর। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে, আতিউল্লাহ আতি রাসূল উলিল আমর মিনকুম। আতিউল্লাহ আমি আল্লাহর হুকুম মানো, আতি রাসূল রাসূলের হুকুম মানো, উলিল আমর মিনকুম উলিল আমরের নির্দেশ মানো। আপনার পীর মুজাদ্দেদ জামাত দাদা হুজুর পীর কেবলাকে আমার আল্লাহ পাক এত বড় উঁচু দরজা দিয়েছিলেন। আপনার পীর মুজাদ্দেদ জামাত দাদা হুজুর পীর কেবলাকে আমার আল্লাহ পাক এতটা উঁচু মাকাম দিয়েছিলেন। আপনার পীরটাকে, আপনার পীরের হুকুম মানা, নির্দেশ মানাটা আমার আল্লাহ গোটা পৃথিবীর জন্য ওয়াজিব করে দিয়েছে। হবে না সুবহানাল্লাহ? কথা বুঝতে পেরেছে? সেই মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা দাদা হুজুরকে মানবেন। কি গো, মানেন না? মানেন না? রসুলের বিরুদ্ধে কথা বললে আপনার ছেড়ে দেবেন? আপনার পীরের বিরুদ্ধে কথা বললে কে কে ছাড়বেন না? একটু হাতটা তুলে দেখা যেত। আপনার পীরের বিরুদ্ধে কথা বলে ছাড়, যারা সত্যিকারের ছাড়বেন না তারা হাত তুলবেন। আমার আল্লাহ দেখছে, হাত তোলেন। যারা দাদা হুজুরকে ভালোবাসেন, দাদা হুজুরের বিরুদ্ধে কথা বলে ছাড়বেন না এরকম মানুষ হাত তোলে, হাত ধরে রেখে দেন। এই হাতটা আমার আল্লাহ দেখছে না? দেখেন, আল্লাহ দেখছে।
চেনা লাগে না? বাপ কটা, জবান কটা? হাত নামান। বাপ একটা, জবান একটা। দাদা হুজুর, যে দাদা হুজুর তোমাদের টুপি পরা শিখিয়েছে, যে দাদা হুজুর তোমাদের নামাজ পড়া শিখিয়েছে, যে দাদা হুজুর পীর কেবলা তোমাদের রোজা রাখা শিখিয়েছে, যে দাদা হুজুর কুরআন শিখিয়েছে, যে দাদা হুজুর আল্লাহ শিখিয়েছে, যে দাদা হুজুর রাসূল শিখিয়েছে, সেই দাদা পীরের বিরুদ্ধে কথা বললে আমরা ছেড়ে দেব না। ছেড়ে দেবে? হাত আল্লাহর দরবারে তুলেছে, জান্নাতের বাগানে বসে তুলেছেন। জবান একটা, বাপ একটা। কিয়ামতের ময়দানে হলে ধরবো আপনাদের করে, বুঝা পড়া হয়ে যাবে। শুধু বলবে জুনায়েদের কাছে পীরের আওলাদ, হ্যাঁ আমি দাদা হুজুরকে মানি, আর পেছনে দাদা হুজুরের বাঁশ দিবার লেগে তৈরি হচ্ছে। খোদার কসম, মুনাফিক মুসলমান হবেন না। মুনাফিক মুসলমানদের জন্য আল্লাহ জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গা রেডি করে রেখেছে। হযরত হুসাইন হুজুরকে মুনাফিকরা শেষ করেছে, শহীদ করেছে। মুনাফিক মুরিদ হবেন না, মুনাফিক মুসলমান হবেন না। মুনাফিক হচ্ছে দেশের কলঙ্ক। আল্লাহ পাক সবচেয়ে বেশি ঘৃণা করে মুনাফিকদের। ভাই বেরিয়ে চলে যান সিলসিলা থেকে, আর সিলসিলায় থাকলে থাকার মতন থাকে। রাজি আছেন? রাজি আছেন? আমার সেই মুজাহিদের জামান দাদা পীরের সিলসিলার একটা হাতিয়ার আপনাদের সামনে এসেছে। আপনারা খুশি না বেজার? খুশি হলে কি হয়, কি করতে হয়? কি করতে হয় খুশি হলে? সুবহানাল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়, তাই তো নাকি গো? হ্যাঁ, তা আপনারা সুবহানাল্লাহ খুশি করবেন তো? তাকবীর দেবেন তো? নারা লাগাবেন তো? বলছে পীরের আওলাদ এসে কেন তাকবীর দিতে হবে, কেন দেবে না? দাদা পীরের আওলাদ এসে খুশি নাই আপনারা? খুশিতে নারা লাগাবে? নারা দিলেও কষ্ট হয়। ওরা হচ্ছে মুনাফিক মুসলমান, ওরা হচ্ছে, ওদের দিলটা বড় নয়, ছোট, নিকৃষ্ট, জঘন্য দিলের মানুষ। তো দাদা পীরের সিলসিলার আলেম এসেছেন, আমাদের পরিচিত, আমাদের খুব কাছের মানুষ। খুশি তো নাকি গো? সকলে বসে অজনসিয়া শুনবেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর। এই যে জোরে সবাই নারে তাকবীর, আর একটু জোরে আবার নারে তাকবীর।